কল্পনা করুন, পুরো পৃথিবী পানিতে ডুবে যাচ্ছে। পাহাড়ের চূড়াও অদৃশ্য হয়ে যাচ্ছে। চারিদিকে শুধু পানি আর পানি। আকাশ থেকে বৃষ্টি, জমিন থেকে ফোয়ারা, মানুষের আর্ত চিৎকার, কিন্তু কোনো রক্ষা নেই। এই ভয়াবহ দৃশ্যের মাঝে একটি কাঠের কিস্তি ভাসছে। এর ভিতরে আছেন একজন নবী, যিনি ৯৫০ বছর তার কওমকে আল্লাহর পথে ডেকেছিলেন, কিন্তু মাত্র কয়েকজন ঈমান এনেছিল। আজকের এই ডকুমেন্টারিতে আপনি জানবেন মানব সভ্যতার সবচেয়ে ভয়ঙ্কর শাস্তির সেই সত্য ঘটনা। হজরত নূহ আলাইহিসসালাম আল্লাহ তাআলার পাঠানো একজন মহান রাসূল। কোরআন মাজিদে তার নাম এবং তার কওমের ঘটনা বহুবার উল্লেখ করা হয়েছে। তিনি ছিলেন ধৈর্যের এক জীবন্ত প্রতীক। তার জীবনের এই ঘটনা আমাদের শেখায় কিভাবে সত্যের পথে অবিচল থাকতে হয়, কিভাবে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখতে হয় এবং কিভাবে জুলুমের পরিণতি আসে। আজকের এই গল্পটি শুধু একটি ইতিহাস নয়, এটি একটি শিক্ষা, একটি সতর্কবাণী এবং আল্লাহর কুদরতের এক অবিশ্বাস্য নিদর্শন। হজরত নূহ আলাইহিসসালামের কওম মূর্তি পূজায় লিপ্ত ছিল। তারা ৫টি মূর্তির পূজা করত: ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসার। এই মূর্তিগুলো আসলে ছিল পূর্ববর্তী নেক লোকদের নাম, কিন্তু শয়তান মানুষকে ধোঁকা দিয়েছিল। তাদের ছবি বানানো হয়েছিল সম্মানের জন্য, কিন্তু প্রজন্মের পর প্রজন্ম এই ছবিগুলোই হয়ে গেল ইবাদতের বস্তু। আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামকে পাঠালেন তার কওমকে সতর্ক করতে। তিনি তাদের বললেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। আমি তোমাদের জন্য ভয়ঙ্কর দিনের আযাবের ব্যাপারে সতর্ক করছি। কিন্তু তারা তাকে মিথ্যাবাদী বলল। তারা বলল, তুমি তো আমাদের মতোই একজন মানুষ, তোমাকে তো আমরা দেখছি শুধু নিচু শ্রেণীর লোকজনই অনুসরণ করছে, আমরা তোমাকে কোনো বিশেষত্ব দেখি না। দিন গেল, মাস গেল, বছর গেল, শতাব্দী পার হয়ে গেল। হজরত নূহ আলাইহিসসালাম দিনে দাওয়াত দিতেন, রাতে দাওয়াত দিতেন, প্রকাশ্যে দাওয়াত দিতেন, গোপনে দাওয়াত দিতেন। তিনি প্রতিটি উপায় অবলম্বন করলেন, কিন্তু তার কওম উল্টো আরও বেশি অহংকারী হয়ে উঠল। তারা তাকে উপহাস করত, পাথর মারত, কষ্ট দিত। কিন্তু নূহ আলাইহিসসালাম থামেননি। ৯৫০ বছর, কল্পনা করতে পারেন, প্রায় ১০টি শতাব্দী, একই বার্তা, একই আহ্বান, তোমরা তওবা করো, আল্লাহর কাছে ফিরে আসো। কিন্তু তারা তাদের সন্তানদেরও শেখাতে থাকল, এই নূহকে মানবে না, ও একজন পাগল। প্রজন্মের পর প্রজন্ম একই শত্রুতা চলতে থাকল। অবশেষে আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামকে জানিয়ে দিলেন, তোমার কওম থেকে আর কেউ ঈমান আনবে না যারা ঈমান এনেছে তারা ছাড়া, সুতরাং তুমি তাদের নিয়ে দুঃখ করো না। তারপর এলো এক অবিশ্বাস্য নির্দেশ। আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামকে বললেন, তুমি আমার তত্ত্বাবধানে এবং আমার ওহী অনুযায়ী একটি কিস্তি তৈরি করো। একটি কিস্তি, এখানে মরুভূমির মতো শুষ্ক জায়গায়, কোনো সমুদ্র নেই, কোনো নদী নেই। মানুষ আরও হাসল। তারা বলল, নূহ এখন ছুতার হয়ে গেছে, নবী থেকে কাঠমিস্ত্রি। কিন্তু নূহ আলাইহিসসালাম কাজ শুরু করলেন। আল্লাহ তাআলা তাকে সঠিক মাপ, সঠিক ডিজাইন শিখিয়ে দিলেন। দিনের পর দিন, বছরের পর বছর তিনি কিস্তি বানাতে থাকলেন। তার কওমের নেতারা যখনই পাশ দিয়ে যেত, উপহাস করত। কিন্তু নূহ আলাইহিসসালাম বলতেন, তোমরা আজ আমাকে নিয়ে হাসছ, কিন্তু শীঘ্রই আমরা তোমাদের নিয়ে হাসব। কিস্তি প্রস্তুত হল, বিশাল, মজবুত, ৩ তলা উঁচু, আল্লাহর কুদরতে নির্মিত। এখন শুধু অপেক্ষা আল্লাহর নির্দেশের। একদিন আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামকে বললেন, যখন তুমি দেখবে তোমার চুলা থেকে পানি উথলে উঠছে, তখন বুঝবে আমার নির্দেশ এসে গেছে। তখন তুমি প্রতিটি প্রাণীর এক জোড়া করে কিস্তিতে তুলে নেবে এবং যারা ঈমান এনেছে তাদেরকেও। সেই নির্ধারিত সময় এলো। হঠাৎ চুলা থেকে পানি বের হতে শুরু করল। এটি ছিল সংকেত। নূহ আলাইহিসসালাম দ্রুত কাজ শুরু করলেন। প্রাণীদের এক জোড়া করে তোলা হলো। পাখি, জন্তু, সরীসৃপ, সবাই। মুমিনদের ডাকা হলো, কিন্তু কতজন এসেছিল? ইতিহাসবিদদের মতে মাত্র ৮০ জন, কারো মতে আরও কম। ৯৫০ বছরের দাওয়াত, হাজার হাজার মানুষ, কিন্তু মুমিন হল মাত্র গুটি কয়েক। নূহ আলাইহিসসালামের নিজের ছেলেও অস্বীকার করল, তার স্ত্রীও ঈমান আনেনি, আল্লাহর রাসূলের পরিবারেও কুফরি। এটি আমাদের শেখায়, হেদায়ত আল্লাহর হাতে, রক্তের সম্পর্ক কাউকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। তারপর শুরু হলো সেই ভয়ঙ্কর দৃশ্য। আকাশের সব দরজা খুলে গেল। প্রচণ্ড বৃষ্টি, এমন বৃষ্টি যা কেউ কখনো দেখেনি। জমিনের গভীর থেকে ফোয়ারা বের হতে থাকল। সর্বত্র পানি, আকাশের পানি আর জমিনের পানি মিলিত হল আল্লাহর নির্দেশে। কিস্তি ভাসতে শুরু করল।
ঢেউয়ের ওপর উঠছে, নামছে, পাহাড়ের মতো ঢেউ, কিন্তু কিস্তি নিরাপদ। আল্লাহ এটি রক্ষা করছেন। বাইরে মানুষের চিৎকার, নূহ, আমাদের বাঁচাও, কিন্তু এখন আর সুযোগ নেই। তারা পাহাড়ে উঠতে চেষ্টা করছে, কিন্তু পানি পাহাড়কেও ডুবিয়ে দিচ্ছে। নূহ আলাইসালাম তার ছেলেকে দূরে দেখলেন। তিনি চিৎকার করে বললেন, হে আমার পুত্র, আমাদের সাথে আরোহণ করো, কাফিরদের সাথে থেকো না। তার ছেলে উত্তর দিল, আমি পাহাড়ে উঠে যাব, পানি আমাকে বাঁচাবে। নূহ আলাইসালাম বললেন, আজকের দিনে আল্লাহর নির্দেশ থেকে কেউ রক্ষাকারী নেই, শুধু যার ওপর তিনি দয়া করেন। তারপর একটা বিশাল ঢেউ এসে তাদের মাঝে বাধা হয়ে দাঁড়ালো। তার ছেলে ডুবে গেল চিরতরে। পানি বাড়তেই থাকল, 40 দিন আর 40 রাত। পুরো পৃথিবী পানির নিচে, শুধু কিস্তি আল্লাহর হেফাজতে ভাসছে। অবশেষে আল্লাহ তালার নির্দেশ এলো, হে আকাশ, তোমার পানি বন্ধ করো, হে জমিন, তোমার পানি শুষে নাও। পানি কমতে শুরু করল, কিস্তি থেমে গেল যদি পাহাড়ের উপরে। নূহ আলাইসালাম এবং তার সাথীরা নেমে এলেন। তারাই ছিলেন নতুন মানব সভ্যতার শুরু। সমস্ত কাফের ধ্বংস হয়ে গেছে, সত্য জয়ী হয়েছে। এই ঘটনা আমাদের কি শেখায়? প্রথমত, আল্লাহর নবীরা যতই মনাসংখ্যক হন না কেন, সত্য তাদের সাথে থাকে। নূহ আলাইসালাম একা ছিলেন প্রায়, কিন্তু তিনি সত্যের উপর ছিলেন। দ্বিতীয়ত, হেদায়ত আল্লাহর হাতে, রক্তের সম্পর্ক কাউকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। তৃতীয়ত, আল্লাহর শাস্তি যখন আসে, তখন কোনো আশ্রয় থাকে না, কোনো পাহাড়, কোনো প্রাসাদ, কোনো ক্ষমতা রক্ষা করতে পারে না। চতুর্থত, ধৈর্য এবং অবিচলতা জরুরি। 950 বছর, কল্পনা করুন, এই ধৈর্যের পুরস্কার আল্লাহ দিয়েছেন। আজকের যুগেও আমরা যারা সত্যের পথে আছি, আমাদেরও পরীক্ষা আসবে, উপহাস আসবে, বাধা আসবে, কিন্তু নূহ আলাইসালামের মতো আমাদেরও অবিচল থাকতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে, কারণ শেষ বিজয় সত্যের, শেষ সফলতা মুত্তাকিদের। নূহ আলাইসালামের কিস্তি আজ নেই, কিন্তু তার বার্তা আজও জীবিত। তৌহিদের বার্তা, আল্লাহর একত্বের বার্তা। এই বার্তা আজও প্রাসঙ্গিক, আজও জরুরি। আসুন আমরা এই শিক্ষা গ্রহণ করি, আল্লাহর পথে অবিচল থাকি এবং সত্যের নৌকায় স্থান নিশ্চিত করি, যেটি আমাদের নিয়ে যাবে জান্নাতের দিকে।